মুসলমান ভাইরা আমার, যুবক ভাই বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মাইকের অপারেটর একটু স্টেজের কাছে চলে আসলে ভালো হয়। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, বাবা মা যদি তুমি দুনিয়াতে পেয়ে যাও, তোমার বাবা মার কাছ থেকে তুমি তাদের খিদমত করে তাদেরকে সন্তুষ্ট করে তুমি তোমার জান্নাতটা কামায়া নাও। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন সন্তান যদি মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, ওই সন্তানের আমল নামায় একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ, আস্তে বলেন, আস্তে বলেন। মুসলমান ভাই বন্ধু, যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, তোমার মা বাবা যদি কাফেরও হয় তারপর মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তোমার বাবা মা যদি কাফের মুশরিক বেদুইন হয়, তোমার বাবা মার দোয়া তোমার দরকার আছে। তোমার বাবা মার দোয়া তোমার দরকার আছে। বাবা মার সেবা যদি কোনো সন্তান করে যেতে পারে, সাধ্যমতো যদি চেষ্টা করে যেতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মাধ্যমে ওই সন্তান মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ। সামনে বলবো, মানুষ মুস্তাজাবুদ দাওয়া অনেক কারণে হতে পারে। একটা ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া তিনি হতে পারেন। কোরআনে কারীম তেলাওয়াত করার মাধ্যমে, কোরআনে কারীমের হক আদায় করার মাধ্যমে তিনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারেন। কিন্তু আবার এই সন্তান যদি বাবা মার খিদমত করতে পারে ভালোভাবে, সে যদি তার সাধ্য অনুযায়ী করতে পারে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তানটাও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতে আলম নবী, দো জাহানের বাদশা নবী, আমার আপনার নবী তিনি যখন জীবদ্দশায় রয়েছেন, তিনার জীবদ্দশায় একজন ব্যক্তি কালিমা গ্রহণ করেছেন, নাম হচ্ছে ওয়াইস। ওয়াইস করণী, আপনারা নাম শুনছেন কি শুনেন নাই? ওয়াইস করণীর নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন, শুনছেন। ওয়াইস করণীর কথা শোনার পর আমাদের দিলের ভিতরে মনে হয় যেন আমি আপনি ওয়াইস করণীকে চিনি, কথা ঠিক কিনা? কিন্তু কোনোদিন আমি আপনি ওয়াইস করণীকে দেখি নাই। দেখেছি? দেখি নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওয়াইস আল করণী তিনি কালিমা পড়েছে, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর ওয়াইস করণী মক্কা থেকে বহু দূরে বসবাস করেন। বহু দূরে বসবাস করার কারণে ওয়াইস করণী নবী রহমতের কাছে পত্র লিখেছেন, চিঠি লিখেছেন, ও নবী আমার, আপনার জীবদ্দশায় আমি কালিমা গ্রহণ করেছি, মুসলমান হয়েছি গো নবী। আপনার জীবদ্দশায় কালিমা গ্রহণ করার পর আপনাকে আমার দেখতে মন চাই, বারবার দেখতে মন চাই গো রহমতের নবী। ও নবী আমার, আমার মা অসুস্থ ব্যক্তি, আমার বাড়ি বহু দূরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চাই আপনার চেহারাটা দেখে আমিও সাহাবী হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। চিঠি লিখেছেন, রাসূল আমার জীবদ্দশায় আপনাকে আমি একটা নজর দেখতে চাই, এক নজর দেখার মাধ্যমে আমিও সাহাবী হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, অনুমতি দিন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ আকানাম তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে লিখেছেন, উত্তরে বলেছেন, ওয়াইস করণী তোমার
আমি নবীকে তোমার দেখার দরকার নাই, আমি নবীকে জিয়ারতের দরকার নাই, আমি নবীর সাক্ষাতের দরকার নাই। ওয়াইস করনি, তুমি তোমার মায়ের খিদমত করো, বৃদ্ধ মা, অসুস্থ মা, তোমার মায়ের খিদমত করো। ওয়াইস করনি, আমি নবীকে তোমার দেখার দরকার নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলেছেন? আল্লাহর হাবিব আকানাম তাজদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ও আমার উম্মতেরা শুনে রাখো, মুসলমান হওয়ার পর, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর একটা মানুষের উপর সর্বপ্রথম যে কাজ থাকে সেটা হচ্ছে আল্লাহকে স্বীকার করা। কাকে স্বীকার করা? আল্লাহকে স্বীকার করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা। আল্লাহর হাবিব বলেন, ওয়াইস করনি, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর, আল্লাহ তাআলার হক আদায় করার পর তোমার আর নবীর হক আদায় করতে হবে না। তুমি নবীর আগে তোমার বাবা মার হক আদায় করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধু, যুবক ভাই বন্ধু আমার, ওয়াইস করণীকে নবী পাকে আদেশ দিয়ে দিলেন, ওয়াইস করণী, তোমার আমার সাক্ষাতের দরকার নাই, তুমি তোমার মায়ের খিদমত করো। ওয়াইস করণী মায়ের খিদমত শুরু করে দিলেন। রাসূলকে আর দেখতে পারলেন না। ওয়াইস করণী নবীকে দেখতে পারে নাই। নবীকে না দেখার পর নবী যখন মারা যাবেন, দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যাবেন, উম্মতদেরকে যখন ইতিম করে চলে যাবেন, রহমতে আলম নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এরে আলী, আমার একজন উম্মত আছে, নাম হচ্ছে ওয়াইস করণী। ওয়াইস করণী আমি মারা যাওয়ার পর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর, ওয়াইস করণীর মা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, ওয়াইস করণী পাগল পারা হয়ে আমি রাসূলকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য দৌড়ে চলে আসবে। আল্লাহু আকবার। মুসলমান ভাই বন্ধু, যুবক ভাইরা আমার, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এরে ওমর, আমার উম্মত ওয়াইস করণী আমার মৃত্যুর পর অবশ্যই আসবে আমার কবর জিয়ারত করতে, আমার সাক্ষাতে আসবে, কিন্তু সাক্ষাৎ পাবে না, আমার কবর জিয়ারত করতে আসবে। ওমর, আলীকেও বলে গেলাম, তোমাকেও বলে যাই, আর কেউ ওয়াইস করণীর সাক্ষাৎ আর কোনো সাহাবী পাক না পাক, কিন্তু আলী অথবা তোমরা দুজন পেয়ে যাবা ওয়াইস করণীর সাক্ষাৎ। হে ওমর, হে আলী, ওয়াইস করণী যখন আমার কবর জিয়ারত করতে আসবে, ও ওমর, হে আলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমারি থেকে রাসূলের একটি জুব্বা বের করে এনে বললেন, ওমর, আলী, এটা তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হে আলী, হে ওমর, তোমাদের হাতে আমার এই জামাটা সুপর্দ করলাম। ওয়াইস করণী যখন আমার রওজা মুবারক জিয়ারত করতে আসবে, তোমরা তখন আমার ওয়াইস করণীকে আমার জামাটা উপহার দিবা। সুবহানাল্লাহ। এতটুকু বলেই শেষ করেন নাই। আকানাম তাজদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে ওমর, হে আলী, শুধু তাই নয়, ওয়াইস করণীর সাক্ষাৎ যখন তোমরা পেয়ে যাইবা, ওয়াইস করণীর কাছ থেকে তোমরা তোমাদের জন্য দোয়া করাই নেবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যুবক, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এবং ওমরকে বলেন, হে ওমর, হে আলী, শুধু তোমাদের জন্যই দোয়া করাইবা না, দোয়া নিবা না, আমার পরবর্তী উম্মতের জন্য দোয়া করাই রাখবা। আল্লাহু আকবার। কেন কেন কেন? আল্লাহর হাবিব বিশ্বনবী আলী এবং ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর, হে আলী, ওয়াইস করণী মায়ের খেদমত করতে এমন এক ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে, আমার ওয়াইস করণী আর ওয়াইস করণী নাই, আমার ওয়াইস করণী এখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধু, যুবক ভাইরা আমার,
আল্লাহর হাবিব বলেন আমার পরবর্তী উম্মতের জন্য দোয়া করায় রাখবা, মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করবে, দোয়া করলে ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, হে ওমর, আমার ওয়াইস করণীর কারামতি এখানেই শেষ না। আমার ওয়াইস করণী যখন হাসরের ময়দানে যখন জান্নাতের দিকে প্রবেশ করবে, মায়ের খিদমত করতে করতে ওয়াইস করণী আর ওয়াইস করণী নাই রে, ওয়াইস করণী এখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আমার ওয়াইস করণী যখন জান্নাতের দিকে দৌড়ায়া যাবে, জান্নাতে যখন প্রবেশ করবে, এর এক মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওয়াইস করণীকে ডাক দিয়ে দাঁড় করাই দিবেন। সুবহানাল্লাহ। হে আলী, হে ওমর, এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা ওয়াইস করণীকে ডাক দিয়ে বলবে, ওয়াইস করণী রে, তুমি যে তোমার মায়ের খিদমত করেছো, তোমার মাকে ভালোবেসেছো, তুমি যে আমার নবীর কথাটা শুনেছো, আমার নবীকে মেনেছো, এই কারণে আজকে জান্নাত জাহান্নাম যত মানুষ আছে সকল মানুষকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের খিদমত করার কারণে, তোমার মায়ের খিদমতের পাওয়ার কতটুকু আমি জান্নাত জাহান্নামে যারা অবস্থান করছে সকল মানুষকে এক যুগে আমি দেখায় দিব মায়ের খিদমতের পাওয়ার কতটুকু। ওয়াইস করণী তাই নয়, ওয়াইস করণী যখন থেমে যাইবে জান্নাতের সামনে, আল্লাহ তাআলা ওয়াইস করণীকে ডাক দিয়ে বলবে, ওয়াইস করণী, ওই যে জাহান্নামটা দেখা যায়, ওই জাহান্নামের দিকে তুমি তাকাও, তাকানোর পর তুমি ওয়াইস করণী যার দিকে ইশারা করবে, আমি আল্লাহ তাআলা আজকে কথা দিচ্ছি, ওই জাহান্নামী ব্যক্তিটাকে টান দিয়ে তোমার ইশারা করার কারণে, তুমি সুপারিশ করার কারণে আমি আল্লাহ তাআলা ওয়াইস করণী তোমার হাতের ইশারার কারণে জাহান্নামের ওই ব্যক্তিটাকে আমি জান্নাতে প্রবেশ করাই দেব। আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। মায়ের খেদমত করা দরকার আছে না নাই? আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? মায়ের খেদমত করবেন তো? আমাদের সমাজের যুবকেরা, মা বোনেরা এখন আর মায়ের খেদমত করে না, শাশুড়ির খেদমত করে না। মায়ের খেদমত যদিও যুবক তুমি করতে পারো, তাহলে তুমিও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাওয়ার ফলে আল্লাহ তাআলা তোমাকে এইরকম সুযোগ, এরকম পাওয়ারফুল অধিকার দিতে পারে কি পারে না? পারে কি পারে না? ও ভাই, ও মুসলমান ভাই বন্ধু আমার, শুধু তাই নয়, মায়ের দুয়ার বদৌলতে নবীদের সাথে জান্নাতে যাওয়া যায়। আল্লাহু আকবার। কেমন করে যাওয়া যায়? হযরতে মূসা আলাইহিস সালাম নাম শুনছেন কি শুনেন নাই? অন্যতম নবী, নাম শুনছেন কি শুনেন নাই? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে তুর পাহাড়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি মূসার সাথে জান্নাতে কি থাকবে? জান্নাতে আমার কে বন্ধু হবে, আমার কে দুষ্ট হবে? আমি জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মূসা কালিমুল্লাহ, তোমার সাথে তোমার জান্নাতের দুষ্ট হবে অমুক এলাকার অমুক কসাই। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? রব্বুল আলামিন, আমি একজন জলিলুল কদর নবী, জলিলুল কদর নবী। মূসা বলেন, রব্বুল আলামিন, আমি তো জলিলুল কদর নবী, আমার সাথে একজন কসাই জান্নাতে থাকবে, কেমন করে হয়? আল্লাহ তাআলাকে বলেন, রব্বুল আলামিন, মেনে নিলাম, কোনো সমস্যা নাই, আপনি আমাকে জানিয়ে দেন ওই ব্যক্তির বাড়ি কই, ওই কসাইয়ের বাড়ি কই। আল্লাহ তাআলা বলে দিলেন। ঘটনা সংক্ষেপ করতেছি। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে চলে গিয়েছে, ওই বাজারে চলে গিয়েছে। বাজারে যাওয়ার পর দেখে ওই কসাই ব্যক্তিটা একটু একটু করে ভালো ভালো গোশত দেখে গোশতগুলো একটা আলাদা জায়গায় আলাদা করে রাখতেছে। সুবহানাল্লাহ। হযরতে মূসা তাকিয়ে তাকিয়ে দেখে এই ব্যক্তিটা, এই কসাই সন্ধ্যা পর্যন্ত গোশতগুলো, ভালো ভালো গোশতগুলো আলাদা করেছে। আলাদা করার পর সন্ধ্যার সময় দোকানটা বন্ধ করে ওই কসাই এই গোশতগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। পয়গম্বর মূসা
তিনি তো আর হাল ছেড়ে দেওয়ার মতো ব্যক্তি না। পয়গম্বর মুসা তিনিও পথ চলতেছেন, চলতে চলতে গিয়ে দেখেন এই ব্যক্তিটা, এই কসাই এই গোশতটা একটা জায়গায় রাখছে। রাখার পর রুটি বানাইছে, রুটি বানানোর পরে গোশতটাকে ভুনা করেছে। ভুনা করার পর এই সন্তান, এই কসাই তার মায়ের রুমে গিয়েছে। গিয়ে দেখে মা অসুস্থ, মা ঘরের শায়িত অবস্থায় রয়েছে। মাকে কুলে করে তুলেছে, তোলার পর মাকে ওযু ইস্তেঞ্জা করাইছে, করানোর পর মাকে আবার কুলে করে নিয়ে ওই চকিতে বা খাটে রেখেছে, বিছানায় রেখেছে। রাখার পর ওই কসাই মুসা তাকিয়ে দেখে ওই কসাই এই গোশত এবং রুটিটা চিবাইয়া নরম কইরা বৃদ্ধ অসুস্থ মায়ের মুখে দেয়। সুবহানাল্লাহ। একজন আছেন বলতে পারবেন মায়ের মুখে খাবার তুলে দিয়েছেন? বলতে পারবেন? কয়জন আছেন জানা নাই? ও ভাই বন্ধু আমার, মায়ের খেদমত কেমন করে করেছেন মুসা আলাইহিস সালাম। তাকিয়ে দেখেন এই সন্তান মাকে এত আদর স্নেহ করে খাওয়াইলেন। আর এই মাকে যখন আবার আপন জায়গায় যখন শুয়াইলেন, বিছানায় যখন রাখলেন, রাখার পর মা হাত দুটো তুলে আল্লাহ তাআলাকে বলে, রব্বাল আলামিন, আমার সন্তান কিরকম ভাবে খেদমত করতেছে আমার গরব, আমার সন্তান আমার কত তদারকি করতেছে গরব। আমি অসুস্থ মানুষ, আমি বৃদ্ধ মানুষ, আমি আমার সাধ্য নাই আমার সন্তানকে বদলা দেওয়ার মতো। রব্বাল আলামিন, আমি অসুস্থ মা, দোয়া করে ইয়া রব, তুমি আমার সন্তানকে জামানার পয়গম্বরের সাথে জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কসাই রে, আমার বুঝ হয়ে গেছে, আমার সাথে জান্নাতে তোর দোস্তি হবে কারণ একটাই, কারণ হচ্ছে তুই কসাই মায়ের খেদমত করেছিস। সুবহানাল্লাহ। খেদমত করবেন তো মায়ের খেদমত করবেন তো? পৃথিবীর সমস্ত প্রেম প্রীতি ভালোবাসা মিথ্যা হতে পারে, মায়ের প্রেম কখনো মিথ্যা হতে পারে না। পৃথিবীর সকল প্রেম ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু মাতৃপ্রেম কখনোই ক্ষণস্থায়ী হতে পারে না। মুসলমান ভাই বন্ধু আমার, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমার, তোরা দুনিয়াতে আমার ইবাদত করবি, আমার ইবাদত করার পর তোরা তোদের বাবা মার সাথে ভালো আচরণ করবি। বাবা মার সাথে ভালো আচরণ করে বাবা মাকে খেদমত করবে, উত্তম আচরণ করবে। যদি উত্তম আচরণ করতে পারিস রে সন্তান, তাহলে তোর জন্য আমি জান্নাতটা ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধু আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে হাদিস আপনাদের সামনে পড়েছি, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাহা। আল্লাহর হাবিব বলেন, যারা মায়ের খিদমত করবে, এই সন্তান তুমি দেখো তোমার মায়ের, তোমার বাবার পায়ের নিচেই হলো তোমার জান্নাত। জান্নাত খুঁজতে অন্য কোথাও যাইতে হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, যুবক ভাই বন্ধু আমার, আজকে মা বাবাকে তোয়াক্কা করো না। মা বাবার সাথে আমার আপনার লেজও ভালো না, মা বাবাকে দেখতে পারি না। বউয়ের কথা ভালো লাগে, শাশুড়ির কথা ভালো লাগে, অমুকের কথা ভালো লাগে, নেতার কথা ভালো লাগে, নেত্রীর কথা ভালো লাগে, কিন্তু মায়ের কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না। এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে না নাই? জোরে বলবেন, আছে না নাই? আছে। যদিও আমাদের সমাজে নাই, কন্যামণ্ডল গ্রামে নাই, দক্ষিণাপাড়া গ্রামে নাই, অন্যান্য গ্রামে কিন্তু অভাব নাই। মুসলমান ভাই বন্ধু আমার, আজকের সন্তানগুলো মা বাবার উদর থেকে বের হওয়ার পর, মায়ের দুধ পান করার পর, বাবার হাড় ভাঙা পরিশ্রমের পর আজকের সমাজের সন্তানেরা বাবাকে চিনে না, মাকে চিনে না। আলোচনা শেষ করে দিতে হবে, ছেড়ে দিতে হবে রে ভাই। যে কথা বলতেছিলাম, আপনাকে, আপনার মাকে,
আপনার বাবাকে অবশ্যই সম্মান করতে হবে। যদি করতে পারেন, আল্লাহর রাসূল বলেন যদি তোমার বাবা মা কাফেরও হয় তারপরেও তুমি তোমার বাবা আমার খেদমত করো। সাহাবী আয়েশা বলে রাসূলুল্লাহ আমার মা কাফের, আমার মা মুশরিক। আল্লাহর রাসূল বলেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি তোমার মায়ের খেদমত, তোমার বাবার খেদমত লিপ্ত থাকো। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, যুবক ভাই, বন্ধু আমার, আজকে আমি তুমি মাকে সম্মান করতে জানি না, বাবাকে সম্মান করতে জানি না। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবন দশায় কাকে সবচেয়ে বেশি সম্মান করব? আল্লাহর রাসূল বলেন মাকে। কাকে? মাকে। দ্বিতীয়বার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে? আল্লাহর রাসূল বলেন মাকে। সাহাবী মনে করতেছেন এবার হয়তো বাবার কথা বলবেন, কিন্তু না না না, সাহাবী আবার যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে সম্মান করব? ওই আল্লাহর রাসূল ওই সাহাবীকে বলেন তোমার মাকে সম্মান করবা। তিনবার বলেছেন তোমার মাকে সম্মান করবা। তিনটা কারণ কি? তিনটা কারণ বলে বিদায় নিব। তিনবার আল্লাহর রাসূল কেন বলেছেন মায়ের সম্মান করতে? ও ভাই বন্ধু আমার, মা তিনটা স্পেশাল কষ্ট করেছে আপনাকে আমাকে জন্ম দিতে গিয়ে। পৃথিবীর অন্য কোন মানুষ এই কষ্ট, এই ত্যাগ স্বীকার করবে না। আপনার বাবা করে নাই, আমার বাবাও করে নাই, কিন্তু তিনটা ত্যাগ আমার মা, আপনার মা করেছে। এক নাম্বার হলো আমার মা, আপনার মা আমাকে আপনাকে গর্ভে রাখার সময় যে ব্যথাটা অনুভব করেছে, 8 মাস 10 মাস প্লাস মাইনাস যে সময়টা ছিলাম আমরা, আমার মা আপনার মাঝে গর্ভে রেখে যে ব্যথাটা অনুভব করেছে, পুরো পৃথিবীর মানুষ, কোন মানুষ আপনার মায়ের আমার মায়ের এই ব্যথাটার ভাগ নিবে নাকি? নিবে না, নিবে না। আল্লাহর রাসূল এজন্যই বলেছেন মায়ের এই ব্যথার ভাগ অন্য কেউ নেবে না, বাবাও নেবে না। এই কারণে আল্লাহর রাসূল প্রথমে বলেছেন মাকে সম্মান করবা, 2 নম্বরে বলেছেন তোমার মাকে সম্মান করবা। এর কারণ কি? এর কারণ তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কিরাম হাদিসের কিতাবের মধ্যে বলেন 2 নম্বর কারণ হচ্ছে মা যে এই যে সন্তানটাকে প্রসব বেদনা যখন শুরু হয়, যখন প্রসব হয়, প্রসবের যে ব্যথা আছে, ব্যথাটা কিন্তু কেউ নেবে না। আল্লাহর রাসূল 2 নম্বরে বলেছেন পৃথিবীর কোনো বাবা কিন্তু সন্তান ধারণ করে না। এই বাবা করে নাকি? করে না। আল্লাহর রাসূল বলেন সন্তান ধারণ তোমার মা করেছে, তোমার বাবা করে নাই। তোমাকে পেটে নিয়েছে তোমার মা, তোমার বাবা নেয় নাই। 3 নম্বর কথা আল্লাহর হাবিব যে বলেছেন তোমার মায়ের খেদমত করবা। 3 নম্বর কথা হচ্ছে, 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর 2 থেকে 3 বছর, 2 থেকে 2.5 বছর, 30 মাস যে সময়টা আছে, এই সময়টাতে যে আপনার মা আমার মা আমাকে আপনাকে দুধ পান করাইছে, এই রকম দুধ পান কি আমার আপনার বাবা করাতে পারবে কিনা? পারবে নাকি? পৃথিবীর কোন বাবা পারবে না সন্তানকে দুধ পান করাতে। আল্লাহর হাবিব যে দ্বিতীয়বার আবার বলেছেন মাকে সম্মান করতে। এর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে পৃথিবীর কোন বাবাই পারবে না সন্তানকে দুধ পান করাইতে। পারবে নাকি? পারবে না। এজন্যই আল্লাহর রাসূল বলেছেন মাকে সম্মান করো, মাকে সম্মান করো, মাকে সম্মান করো। আজকে আমি আপনি মাকে সম্মান করি না, মাকে দেখতে পারি না, মায়ের কথাটা সহ্য করতে পারি না। ও মুসলমান ভাই বোন যুবকেরা আমার, আমি তুমি যখন আমি আপনি যখন ঘরে প্রবেশ করি, আমার আপনার গেটআপটা এরকম অবস্থায় থাকে, মা জননী দেখে দেখে আমাকে আপনাকে থরথর করে কাঁপে। এরকম সন্তান আছে না নাই? এইরকম একটা ভাব লয়ে গাম্ভীর্যপূর্ণ ভাব নিয়ে যে মা কিছু বললেই মাকে ধরে ফেলবে, এরকম সন্তান আছে না নাই? আছে না নাই? এই সমাজে নাই, অন্য সমাজে আছে, তারপরও আছে তো নাকি? আছে। মুসলমান ভাই বন্ধু আমার, আমি আপনি আজকে মাকে ভালোভাবে কথা বলতে পারি না, মায়ের সাথে একটু ভালোভাবে আচরণ করতে পারি না। আমার আপনার ঘরে ছোট্ট বাচ্চা, আমার সন্তান আপনার সন্তান আছে, আপনার সন্তান আমার সন্তান, ছোট্ট বাচ্চা যখন ডাক দিয়ে বলে বাবা বাবা বিস্কুট আনবা, বিস্কিট আনবা, তখন আমি আপনি কত নেকামো করে আমি আপনি কত নেকামো করে কথা বলি।
কিন্তু মায়ের সাথে এরকম ভাবে কথা বলতে পারি না। মনে রাখতে হবে, আমি আপনি এখন আদর্শ সন্তান হতে পারি নাই। আমি আপনি আদর্শ সন্তান কবে হব? আমি আপনি তো আদর্শ হতে পারি নাই। অফিসের বসকে আপনি বলে সম্বোধন করি, কিন্তু নিজের বাবা মাকে তুই তুমি বলে সম্বোধন করে। মনে রাখবেন, আপনি আপনার অফিসের বসকে আপনি বলে সম্বোধন করেন, আপনার মাকে পারেন না, আপনি এখন পর্যন্ত আদর্শ সন্তান হতে পারেন না। আপনি অন্যদেরকে, আপনি আপনার নেতাকে আপনি বলে সম্বোধন করেন, নেত্রীকে আপনি বলে সম্বোধন করেন, কিন্তু আপনার মাকে, আপনার বাবাকে সম্বোধন করতে পারেন না আপনি বলে। মনে রাখবেন, মনে রাখতে হবে ও যুবক, ও মায়ের সন্তানেরা, মনে রাখতে হবে, এখন পর্যন্ত আমি তুমি আমি আপনারা আদর্শ সন্তান হতে পারি না। এই কথা ঠিক কিনা? মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলাও বলেন, বাবা মা যদি হয়, বাবা মা যদি পেয়ে যাও, জান্নাত অন্য কোথাও খোঁজার দরকার নাই। টাকা খরচ করে মায়ের মনে কষ্ট দিয়ে, অন্য দিক দিয়ে মায়ের মনে কষ্ট দিবা আর গিয়ে হজ করবা, এই হজের দরকার নাই। তুমি তোমার মাকে জিয়ারত করো, মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, তোমার হজ হয়ে যাবে। ও ভাই, যে কথা বলতেছিলাম, আজকে আমরা মা বাবাকে চিনি না, মা বাবাকে কষ্ট দেই, আবার হজ করতে যাই আমার আপনার নামের পিছনে হাজি লাগানোর জন্য। কথা ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধু আমার, আলোচনা শেষ এখানে। যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিবের কথা, আল্লাহ তাআলার কথা, সকল কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে। আল্লাহর রাসূলের ইত্তেবা যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাতে পারেন কিনা বলেন? ওয়াইসাল করণীর মতো পাওয়ার আমাকে আপনি আল্লাহ তাআলা দিতে পারেন কিনা বলেন? পারেন কিনা? অবশ্যই পারেন। আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কসাইয়ের যদি জান্নাত হয়, আমি আপনি যদি মায়ের খিদমত করতে পারি, বাবার খিদমত করতে পারি, তাহলে আমাকেও আপনাকেও আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাত দিতে পারেন কি পারেন না? তাহলে হাতটা উঁচু করে দেখান, বাবা মার খিদমত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাই বন্ধু আমার, বাবা মার খিদমত করতে হবে। ইতিমধ্যে যত ভুল বেয়াদবি হয়েছে, বাবা মার কাছে ক্ষমা চাইতে হবে। চাইবেন তো ইনশাআল্লাহ? চাইবেন তো ইনশাআল্লাহ? যাদের বাবা মা নাই, আপনারা আপনাদের বাবা মার জন্য সবরেসানি করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? সবরেসানি করতে হবে, বাবা মাকে স্মরণ করতে হবে। যাদের পিতা বাড়ি পায়া জমিদার হলেন, যাদের বাড়ি পায়া বাড়িওয়ালা হলেন, যাদের জমি পেয়ে জমিদার হলেন, তাদের জন্য একটু সবরেসানি করার দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? আমার এই সমাজে দক্ষিণপাড়া কন্যা মণ্ডলে বাবা মায়ের অবাধ্য সন্তান একটাও নাই, আমি জানি। কিন্তু যদি তলে তলে কেউ থেকে থাকে, পায়ে হাত রেখে বলে যাব, বাবা মার খিদমত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, মায়ের সাথে উঁচু আওয়াজে কথা বললেন না, কারণ মা আপনাকে কথা বলতে শিখিয়েছে। আমার আপনার মা কত কষ্ট করেছেন আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে। একটু তাকায় দেখেন, আপনার স্ত্রীর কাছে যখন শুয়ে থাকেন, আপনার বাচ্চা যখন থাকে, ছোট বাচ্চা, আপনার বাচ্চার দিকে তাকায় দেখেন, আপনার স্ত্রীর দিকে তাকায় দেখেন, আপনার স্ত্রী রাত্রে কতবার ঘুম ভাঙে? আপনার কয়বার ভাঙে? ও মিয়া, কয়বার ভাঙে আপনার? আমিও তো, আমার কয়বার ভাঙে? বাচ্চার মা দেখে একটু পর পর বাচ্চাকে কন্ট্রোল করার জন্য উঠে পড়ে লেগেই থাকে। তা আমার আপনার মা তো এরকম করছে কি করে নাই? এখন তো কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, কত ল্যাব তুষো কত কিছু আছে, কিন্তু আমার আপনার মা কত কষ্ট করে কাপড়ের আঁচলের নিচে আমাকে আপনাকে রাখছে। রাখে কি রাখে না? রাখে কি রাখে না? ও ভাই, মায়ের খেদমত করতে হবে। মায়ের অবদান বলা যাবে না, মায়ের অবদান বলবেন না। মায়ের অবদান যদি বলে যান, আপনি পদস্খলন হয়ে যাবেন। আমি আমার মায়ের অবদান বলি না, মায়ের অবদানের কারণে আজকে আপনাদের সামনে এই পর্যন্ত। দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, সকলের জন্য দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।